Ladies and gentlemen, শুরু হচ্ছে ম্যাচ নাম্বার 6 12তম বিসিএল ওয়ানডে ভার্সন 2026 এবং যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে সাউথ জোন প্রতিপক্ষ ইস্ট জোন আর একই সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইম্পর্টেন্ট টসে বেশ কয়েকজন এই পর্বে অনারেবল ম্যাচ রেফারি ফরমার ন্যাশনাল ক্রিকেটার মিস্টার সেলিম শাহ তার সাথে মেহেদী হাসান মিরাজ সাউথ জোনকে নেতৃত্ব দিচ্ছেন অপরদিকে ইয়াসির আলী চৌধুরী রাব্বি নেতৃত্ব দিচ্ছেন তার দল ইস্ট জোনকে অনুরোধ জানাচ্ছি টস শুরুর জন্য টেল কল করা হয়েছে সাউথের পক্ষে আমরা ম্যাচ রেফারির কাছে জানবো হেড অর্থাৎ ইস্ট জোন তারা টস জিতেছেন রাবে কংগ্রাচুলেশনস টস জিতেছেন আগে দুটো ম্যাচ কিন্তু ভালো যায়নি তবে একটা সম্ভাবনা আছে কি সিদ্ধান্ত টস জিতে আমরা বোলিং করবো আগে ইনশাল্লাহ। বোলিং করার কারণ কি বোলারদের উপরে কি এই ম্যাচে একটু আস্থা বেশি রাখছে না বা আসলে প্রথম দিকে একটু যদি আমরা হেল্প পাই উইকেটের, তো আমার কাছে মনে হয় যে আমাদের জন্য বলারদের জন্য একটা অ্যাডভান্টেজ। এরপর হচ্ছে আমরা যদি ওদেরকে কম রানে রেস্ট্রিক্ট করতে পারি, আমাদের একটা প্লাস পয়েন্ট। মুস্তাফিজ লাস্ট মোমেন্টে খেলছে না, তো আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা চেজ আমাদের জন্য একটু ইজি হবে ইনশাল্লাহ। একটা ভেন্যুতেই কিন্তু আপনাদের খেলাগুলো পড়ে গেছে বাট লাস্ট দুটো ম্যাচে কিন্তু রেজাল্ট ভালো আসেন বাট ওভারঅল মিলিয়ে এবার এই দলটার পারফরমেন্স কিভাবে দেখছেন না, আলহামদুলিল্লাহ আমাদের যেরকম টিম ছিল হয়তো আমরা এরকম পারফর্ম করতে পারিনি, আমাদের ওইরকম ম্যাচের আমাদের রেজাল্ট ছিল না, কিন্তু সবকিছু মিলিয়ে আমরা আমাদের প্রসেসে আছি ইনশাল্লাহ। এই ম্যাচে আমরা চেষ্টা করব যেন আগের ভুলগুলো আমরা কম করি ইনশাল্লাহ। এনি চেঞ্জ দুইটা চেঞ্জ, পাটু আর হচ্ছে পাটু এবং অমিতের জায়গায় হচ্ছে দীপু এবং জাকের আলী। বেস্ট অফ লাক একই সাথে বিসিবির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ। মিরাজ স্টার্টটা ভালো ছিল রাজশাহীতে বাট পরের ম্যাচে কিন্তু ব্যাটাররা ক্লিক করতে পারেনি বাট ইম্পর্টেন্ট গেম ফাইনালে যাওয়ার জন্য জিততেই হবে এবং একই সাথে অনেক কিছু সমীকরণ আছে কি মনে হয় না অবশ্যই বগুড়াতে আমরা ফার্স্ট টাইম এসেছি এবং আমাদের এখানে ফার্স্ট ম্যাচ, অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ আর অবশ্যই জিততে হবে, জেতার কোনো বিকল্প নেই। একটু জানতে চাই লাস্ট ম্যাচে মুস্তাফিজ দারুণ স্টার্ট দিয়েছিল 10টা উইকেট নিয়েছিলেন যদিও ম্যাচটা পক্ষে যায়নি বাট আগে ব্যাট করতে হচ্ছে উইকেট যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার কাছে কি মনে হয় হ্যাঁ কত রান আশা করছেন হ্যাঁ অবশ্যই আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে, বিশেষ করে বগুড়াতে এখানে হাই স্কোরিং ম্যাচ হয় সবসময় দেখে থাকি এবং আশা করি এই উইকেটটাও ওইভাবেই হবে। বাট স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট, ফার্স্ট 10 ওভার আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে, যেহেতু লাস্ট ম্যাচে আমাদের 10 ওভারের ভিতরে আমাদের 4টা উইকেট হারিয়ে ফেলেছি, সো এইখানে আমাদের একটু কনসার্নের জায়গা আছে এবং প্রত্যেকটা প্লেয়ার একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। কত রান আশা করছেন যেটা আপনার দলের জন্য একটা সেফ জোন হতে পারে না অবশ্যই উইকেটটা তো দেখে মনে হচ্ছে 300 রানের উইকেট, বাট 293 ইজ ভেরি গুড স্কোর। কোনো পরিবর্তন আজকে দুইটা পরিবর্তন আছে, মোস্তাফিজ খেলছে না এবং জাদ আবরার খেলছে না। আমি খেলছি আর খেলছে হলো রুয়েল মিয়া খেলছে। বেস্ট অফ লাক একসাথে বিসিবির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক ইম্পর্টেন্ট গেম একদিকে ইস্ট জোন অপরদিকে সাউথ জোন এই মুহূর্তের খবর টস জিতে ব্যাট নয় বল করার সিদ্ধান্ত নিয়েছে ইয়াসির আলী চৌধুরীর নেতৃত্বাধীন ইস্ট জোন